নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন, মহারাজজি, কিছুদিন আগে এক জ্যোতিষীর কাছ থেকে আমি জানতে পারলাম আমার কালো সর্পদোষ এবং পিতৃদোষ আছে, এইগুলো থেকে বাঁচার উপায় কি? তখন প্রেমানন্দ মহারাজজি বলছেন, যে প্রভুর দেখানোর পথে চলে তাকে শুক্র, শনি, রাহু, কেতু কারো এমন শক্তি নেই যে ভগবানের নাম জপকারী শক্তিতে একটুও ক্ষতি করতে পারে। তুলসীদাসের রামচরিত্র মানসে লেখা আছে, সিং কি চাপ সকো কথাস বড় রাখবার রামপতি যশু। অর্থাৎ যাকে ভগবান রক্ষা করছেন তাকে কোনো বিষ, অস্ত্র, শত্রু বা অশুভ শক্তি তাকে কিছুই করতে পারে না। কিন্তু যে ভগবান থেকে বিমুখ, ভগবানের দেখানো পথে চলে না, সে যতই কিছু করুক তার জীবনে বিপদ, দুশ্চিন্তা, বাধা, রোগ এগুলো থেকেই যাবে। হনুমানজি বলেছেন, বিপত্তি সুই প্রভু যততম সুমিরন ভজন ন হয়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভগবানের ভজন না করবে ততক্ষণ পর্যন্ত বাধা বিপত্তি লেগেই থাকবে। এই যে শনি, রাহু, কেতু, সূর্য এগুলো সব সরকারি লোকের মতো আসবে আর বাধা দেবে। কারণ তুমি তো সরকারের সম্পত্তি। তোমার শরীর, তোমার মন, তোমার জীবন সবই তো ভগবানের, মানে সরকারের। আর তুমি যদি ভগবানের ভজন না করে নিজের ইচ্ছা মতো আচরণ করো তাহলে এই গ্রহ, নক্ষত্র এগুলো তোমাকে শাস্তি দেবে। আর যে শ্রীকৃষ্ণের চরণে মন অর্পণ করেছে তাকে কালো সর্পদোষ, শনি বা অন্য কোনো নক্ষত্র কোনো ক্ষতি করতে পারবে না। তাই বাড়িতে প্রতিদিন 10 মিনিট নাম কীর্তন করুন আর উঠতে বসতে সব সময় ভগবানের নাম জপ করুন। তারপর দেখুন সমস্ত দোষ কোথায় পালিয়ে যায়। যেমন ধরুন, কারো ওপর যদি রাষ্ট্রপতির হাত থাকে তাহলে মামলা হেরে যাওয়ার পরেও, ফাঁসির সাজা হলেও সে কিন্তু মুক্তি পাবে। তেমনি ভগবান হচ্ছেন জগতের পিতা। আমরা যদি ভগবানের ভজন করি, সব ভালো আচরণ করি, কাউকে দুঃখ না দিই, নাম জপ করি, তাহলে আমাদের আগের করা পাপ আমাদের সামনে আসবে, আমাদের কষ্ট দেবে ঠিকই, কিন্তু আমরা পরাজিত হব না। কিন্তু মানুষ ভগবানের উপর বিশ্বাস না করে ঘোড়ার নালের আংটি, লোহার আংটি, অমুক পাথর ইত্যাদির ওপর বিশ্বাস করবে। যেমন কিছুদিন আগে একজনকে দেখলাম একটি ঘোড়ার নলের আংটি পরে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি? তখন ও বলল, এটা পরলে শরীর সাড়ে সাথী তাকে ছুতেই পারবে না। আমি তাকে বললাম, ঘোড়া যে এই নাল পরে এত কষ্ট পাচ্ছে, প্রত্যেক দিন তাকে 100 কিমি করে দৌড়াতে হচ্ছে, আর সেই ঘোড়ার নাল পরে তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে? সে তো নিজেই কষ্ট পাচ্ছে। আজকাল মানুষ এই ফালতু কথার উপর বেশি বিশ্বাস করে, কিন্তু ভগবানের উপর বিশ্বাস করে না। তাই তাদের জীবন থেকে কষ্ট কোনোদিন দূর হয় না। তাই যদি সত্যিকারে জীবন থেকে কষ্ট দূর করতে চাও আর এইসব গ্রহ নক্ষত্রের হাত থেকে বাঁচতে চাও, তাহলে ভালো আচরণ করো, বেবিচার করো না, মানুষকে কষ্ট দিও না, মা বোনেদের প্রতি খারাপ দৃষ্টি দিও না, আর ভগবানের অনেক বেশি বেশি নাম জপ করো। এই নামের শক্তি থাকলে শনি, রাহু, কেতু কেউ কষ্ট দিতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।